হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির করতে করতে যে ব্যক্তি তার জিহ্বাকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি সবথেকে বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী যে ওঠা, বসা এবং শোয়া এই তিন অবস্থায় জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। সুতরাং আল্লাহ তাআলা বসে, শুয়ে এবং দাঁড়িয়ে তিন অবস্থায় জিকির করতে বলেছেন। কারণ জিকির এমন একটি ইবাদত যে ইবাদত পবিত্র এবং অপবিত্র উভয় অবস্থায় করা যায়। কারণ জবান মানুষের কখনো পবিত্র হয় না এবং এই জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করতে হয়। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। কোন হাদিসের মধ্যে বলেছে আফদালুজ যিকির হচ্ছে, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জায়গায় বলা হয়েছে কোরআন তেলাওয়াত করা, এবং অন্যান্য পদ্ধতি রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর অন্যান্য অনেক জিকিরের কথা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু এদের এই ভণ্ডামি জিকিরের সাথে ইসলামের, শরীয়তের, কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এজন্য আল্লাহ তাআলা সকলকে এই ভণ্ডামি থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।